সন্দেশখালীতে তদন্তের স্বার্থে সিবিআই এর ক্যাম্প অফিস সন্দেশখালীতে এখনো পর্যন্ত 900 অভিযোগ জমা পড়েছে। সিবিআই সূত্রে এমনটাই খবর। গ্রামবাসীদের অনেকে ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। অভিযোগ নিতেই সন্দেশখালীতে ক্যাম্প খুলল সিবিআই। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, নতুন করে তার মানে যেটা দেখা যাচ্ছে যে সিবিআই এবার সেখানে ক্যাম্প অফিস খুলছে, কি খবর রয়েছে তোমার কাছে? আজকে সকাল থেকে জোর কদমে এই ক্যাম্প খোলার যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে এবং আজকে বিকেলের পর থেকে কিন্তু পুরোদস্তুর কাজ শুরু হয়ে যাবে। আর যেটা হাবাখালীর একদম লাগোয়া একটি এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চ একদম 3 তলাতে, সেখানে সিবিআই আধিকারিকরা থাকবে, সেখানে তারা বিশ্রামের ব্যবস্থা অনুসন্ধান করতে গেছে। সেখানে দেখা যাচ্ছে একই অভিযোগের জন্য 3টে থেকে 4টে কমপ্লেইন জমা পড়েছে। ছোটখাটো গন্ডগোলের অভিযোগ জমা পড়েছে, পারিবারিক বিবাদের অভিযোগ জমা পড়েছে এবং যে সঠিক তথ্য না দিয়ে 25 থেকে 30% অভিযোগ জমা পড়েছে, সেটা কিন্তু ইতিমধ্যেই একটি রিপোর্ট বানানো হচ্ছে। সেটা কিন্তু হাইকোর্টে জমা দেবেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ তোমাকে। অর্থাৎ একদিকে যখন সিবিআই ক্যাম্প খুলছে এই সন্দেশখালীতে, অন্যদিকে যেরকম আপনারা শুনলেন যে 900টি অভিযোগ জমা পড়েছে, কিন্তু তার মধ্যেও কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেমন রয়েছেন সন্দেশখালীর মানুষ? পরপর 4 দিন সন্দেশখালীতে মহিলাদের রাত পাহারা অব্যাহত। শাঁখ, কাঁসর ঘণ্টা, ঝাঁটা, লাঠি নিয়ে রাত পাহারায় মহিলারা। তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে, এমনই অভিযোগ করছেন বেড় মজুরের বাসিন্দারা। এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্ক বার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ, আমাদের এখানে কোনো বিপদ হয়েছে। তো দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 4 দিন প্রতিদিনের ন্যায় আমরা রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে, আর যাতে আমরা পুরুষ মানুষরা সুরক্ষিত থাকে এবং আমরা নিজেরা মহিলাও সুরক্ষিত থাকি। যদি কোনো বিপদের সংকেত আসে তাহলে আমরা এই ঝাঁজ নিয়েছি, লাঠি নিয়েছি, শাঁখ নিয়েছি। এর মাধ্যমে বাজিয়ে সবাইকে সতর্ক বার্তা জানিয়ে দেবো যে হ্যাঁ, আমাদের এখানে কোনো বিপদ হয়েছে, আপনারা সবাই আসুন। আমরা মায়েরা সবাই সুরক্ষিত থাকার জন্যে সবাই সতর্ক বার্তা, শাঁখ, ঝাঁজ, লাঠি নিয়ে সবাই সাবধান হয়ে সতর্ক বার্তা জানিয়ে কোনো অসুবিধা বিপদ ধরনের আসলে সবাইকে আমরা শাঁখ, ঝাঁজ বাজিয়ে জানিয়ে দেবো। তো দিন রাত জাগার কর্মসূচি আমরা এই 4 দিন প্রতিদিনের ন্যায় আমরা রাত জেগে কর্মসূচি পালন করছি। চতুর্থ দিন আজকে আমাদের পড়েছে, আর অর্থাৎ পরপর 4 দিন নতুন এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সন্ত্রস্ত সন্দেশখালীর বেড়মজুর গ্রামে মহিলাদের রাত পাহারা এখনো চলছে এবং ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ, কাঁসর ঘণ্টা। মেড় মজুরের মহিলাদের একাংশ যেটা অভিযোগ করছে, তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে এবং পুলিশের বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন প্রাক্তন সিপিএম বিধায়ক এবং বর্তমানে লোকসভার যিনি প্রার্থী রয়েছেন সিপিএম এর তরফ থেকে, সেই নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদবাবু, 4 দিন ধরেই বেড় মজুরের গ্রামের যারা মহিলা তারা কিন্তু রাত পাহারা দিচ্ছেন এবং তারা দাবি করছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে তারা রাত জাগছে। নির্বাচন কমিশন কি করছে? ঘুমাচ্ছে? নির্বাচন কমিশন নিরাপদবাবু শুনতে পাচ্ছেন? আপনার কথাগুলো স্পষ্টভাবে আসছে না, কেটে কেটে যাচ্ছে। যদি একটু আপনার স্থানটা পরিবর্তন করেন নিরাপদবাবু। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি নির্বাচন কমিশন কি করছে? আমরা তো এই মুহূর্তে সকলেই নির্বাচন কমিশনের আওতা, যেহেতু ভোট চলছে। চলাকালীন ভারতবর্ষের সব মানুষ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও, তার এক ব্যাটালিয়ান থাকা সত্ত্বেও, বেড়মজুর একটা সন্দেশখালীর মতন একটা প্রত্যন্ত জায়গা, মানে আমাদের রাজ্যের সুন্দরবনের কাছাকাছি জাতি উপজাতি মানুষ, এইরকম একটা জায়গায় এই ঘটনা ঘটছে, আর নির্বাচন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশনের এই দোদুল্যপনতা আমি মনে করছি এবারও মানুষ সন্দেশখালীতে ভোট দিতে পারবে কিনা তার উঠে আসছে। এই যে এই মহিলারা বেড় মজুরের তারা রাত পাহারা দিচ্ছেন আর 4 দিন হলো, আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে? কারা দিচ্ছে প্রশ্নটা হচ্ছে তো এটাই আমার নির্বাচন কমিশনের কাছে।
কেন পাহারা দিতে হচ্ছে? আজকে নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে? পুলিশ কি ঘুমোচ্ছে? যেখানে দাঁড়িয়ে মানুষ 11 বছর ধরে ভোট দিতে পারেনি, এবার একটা ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে আবার নতুন নতুন ঘটনা ঘটিয়ে সন্দেশখালীর মানুষকে, সন্দেশখালী ভোটারকে আবার একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সন্দেশখালীর মানুষ ভোট দিতে পারবে কিনা আমার একটা প্রশ্ন এসে সামনে দাঁড়িয়েছে। কেন নির্বাচন কমিশন এগুলোকে ব্যবস্থা নিতে পারছে না? কেন বলুন তো? মা বোনের সেটা নিয়ে আছে পুলিশ কি করছে? নির্বাচন কমিশন কি করছে? ভোটের সামনে কেন এখন চালাচ্ছে? এই সব কিছু তো হচ্ছে প্রশাসনের দুর্বলতার জন্য, গাফিলতির জন্য। মানুষকে আজকে বিপদের মধ্যে নাটক দেখা হচ্ছে সন্দেশখালী মানুষকে নিয়ে, সন্দেশখালী মা বোনেদেরকে নিয়ে। কি ভেবেছে প্রশাসন? কি ঘুমোচ্ছে? নির্বাচন কমিশন অনেক